রাশি পরিবর্তনের সিরিজের আলোচনায় আমরা এই আলোচনায় দেখব দেবগুরু বৃহস্পতির যে রাশি সঞ্চার হতে চলেছেন 2024 মে মাসের 1 তারিখে সামনের 1 বছরের জন্য। এই রাশি পরিবর্তনের জন্যে তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক জাতিকাদের কীরকম ফলের আমরা আশা করতে পারি, প্রতিটি রাশি নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের আগের আলোচনাগুলো মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত অলরেডি হয়ে গেছে। আমাদের আজকের আলোচনা তুলা রাশি অথবা তুলা লগ্নকে নিয়ে। এই তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি মে মাসের 1 তারিখে 2024 রাশি সঞ্চার করছেন অষ্টমভাবে। বৃষ রাশিতে মূলত সঞ্চার হচ্ছে, কালপুরুষের দ্বিতীয় রাশি, দ্বিতীয় ভাব। কিন্তু তুলা রাশির কথা যদি বলি বা তুলা লগ্নের কথা বলি, তাহলে তাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ অষ্টমভাবে সঞ্চার করছেন। তো এই অবস্থার জন্যে প্রাথমিক দৃষ্টিতে বলা যায় যে বৃহস্পতির এই অবস্থান অশুভ ফল সূচনা করছেন। বৃহস্পতি যেভাবে অবস্থান করছেন সেটি তুলা রাশির জন্মছকের অষ্টম ভাব, এবং অষ্টম ভাবে কোথাও না কোথাও যে কোনো গ্রহেরই অবস্থান সেটা অশুভ বলে গণ্য করা হয়। তার মধ্যে বৃহস্পতি অন্যতম। বৃহস্পতি তো আরও বিশেষত রূপে অশুভ ফল প্রদান করে অষ্টমভাবে থাকায়, যদিও বা কিছু কিছু ক্ষেত্রে শুভ ফলও দেবে। এই বিষয়ে আমি বৃত্তান্ত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, যে কোন জায়গার মধ্যে শুভ ফল পেতে চলেছেন তুলা রাশির ব্যক্তিরা এবং কোথায় অশুভ ফল পেতে চলেছেন। এই আলোচনার মধ্যে আমি আরও একটি কথা বিশেষভাবে বলে রাখি, যে এই যে আমরা আলোচনাগুলো করি গোচর ফল নিয়ে বা রাশি ফল নিয়ে, এটি সার্বভৌমিক আলোচনা, এটি ইউনিভার্সাল এক প্রকার প্রেডিকশন। মূল যে বিষয়বস্তুগুলো সেইটি হলো আপনার জন্মছক অথবা জন্মকুষ্ঠী। সেই জন্মকুষ্ঠীর মধ্যে আপনার কি দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশাকে অ্যাসেসমেন্ট করার পরেই গিয়ে আপনি বুঝতে পারবেন বর্তমান বছর বর্তমান সময় আপনার জন্য কেমন। তারপরে আমরা এই গোচর ফলগুলো দেখি। আর যদি আজকের আমাদের আলোচনাটাকে কন্টিনিউ করতে হয় যে তুলা রাশি জন্মছকের জন্য বৃহস্পতির এই অবস্থান কীরকম ফল দিচ্ছে, তাহলে বলবো কিছু ক্ষেত্রে অশুভ এবং কিছু ক্ষেত্রে শুভ। তো এই বিষয়গুলোকে আমি একে একে বলার চেষ্টা করছি। এবার প্রথমত বুঝতে হবে যে তুলা রাশি জন্মছকে বৃহস্পতির অবস্থান কোথায়। বৃহস্পতির অবস্থান অষ্টমভাবে, এবং অষ্টম ভাবের এই অবস্থান বৃহস্পতি দুর্বলতা প্রাপ্ত। কারণ অষ্টম ভাবে যে কোনো গ্রহই বসুক না কেন, তার মধ্যে বৃহস্পতি তো মূলত রূপে দুর্বল অবস্থান। এই জায়গায় অবস্থানে বৃহস্পতির মধ্যে বল থাকে না, বৃহস্পতির মধ্যে স্ট্রেংথ থাকে না। হ্যাঁ, এবং আমরা জানি যে বৃহস্পতি গ্রহর যে ন্যাচারাল যে সিগনিফিক্যান্স, সেগুলো হলো জীবনের ভাগ্য। প্রতিটি ব্যক্তির জীবনের ভাগ্যের উন্নতি, অর্থ রোজগার, বুদ্ধি, জ্ঞান, ইন্টেলিজেন্সি এবং সন্তান সুখ এবং কর্ম উন্নতি, কার্যক্ষেত্রে সফলতা, এই সমস্ত বিষয়কে এবং আয় উন্নতি, রোজগার, গেইনস, প্রফিটেবিলিটি, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু বৃহস্পতি গ্রহ ইন ন্যাচারালি কারক তত্ত্ব হিসেবে প্রভাবিত করেন। তাই বৃহস্পতি গ্রহ যেহেতু তুলা রাশি জন্মছকের জন্য এই বছর 2024 বছরে অশুভ জায়গাতে অবস্থান করছে, তো এই ব্যাপারগুলোকে নিয়ে একটু কষ্ট পেতে হতে পারে তুলা রাশির ব্যক্তিদেরকে। প্রথমত তাদের ভাগ্যের সহযোগিতা একটু কম হতে পারে, দ্বিতীয়ত ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস দেখা দিতে পারে, তৃতীয়ত পারিবারিক যে সুখ সমৃদ্ধি তার মধ্যে বাধা বিঘ্নতা আসতে পারে, চতুর্থত যে বুদ্ধিসমতা, ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা, গুরুভক্তি, জীবনের ন্যায়, আদর্শ, ধর্ম, এগুলাকে ধরে রাখতে কষ্ট হতে পারে, সন্তান সুখে কষ্ট হতে পারে, কর্ম রোজগারে কষ্ট হতে পারে, এবং কর্মক্ষেত্রে সফলতা উন্নতি প্রাপ্তির মধ্যে বাধা কিন্তু আসতে পারে। এটা হলো জেনারেল কথা একটা, কারণ বৃহস্পতি এই জিনিসগুলোকে সিগনিফিক্যান্স হিসাবে জন্মছকের মধ্যে ব্যবহৃত হয় বা সিগনিফিকেটার হিসাবে কাজ করে। তো যেহেতু বৃহস্পতি গ্রহ অষ্টম স্থানে থাকছেন, তো এই ব্যাপারগুলোকে নিয়ে একটু কষ্ট হতে পারে, এই জিনিসটাকে আমাদের বোঝার বিষয়। দ্বিতীয়ত যদি আমরা এটার পজিটিভ সোর্সে দেখি, তাহলে দেখুন বৃহস্পতি গ্রহ জন্মছকের যেভাবে অবস্থান করে সেই ভাব থেকে ব্যক্তির জীবনের ভাগ্য উন্নতি হয়। এই যে আমার এই পয়েন্টটা বললাম, এটার মধ্যে শুভত্ব, এই যে আমি বলবো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হলো কোথায় কোথায় আপনারা শুভ ফল পেতে পারেন। প্রথম কথা, বৃহস্পতি গ্রহ যে স্থানে অবস্থান করে এই স্থান থেকে ব্যক্তির জীবনের ভাগ্য উন্নতি সফলতা পাওয়া যেতে পারে। এবার তুলা রাশির জন্মছকের জন্য বৃহস্পতি কোথায় থাকছে 2024 বছর অষ্টমভাবে। অষ্টমভাবে আমরা কি বিচার করি? ব্যক্তির সাধনা, ব্যক্তির গভীরতা, এবং গভীরে গিয়ে যে চিন্তন মনন অনুশীলন করা বা চিন্তা করা। ওই যে কবিরা যেরূপভাবে রচনা করে একটি কবিতাকে, একজন বিজ্ঞানী যেভাবে অনুসন্ধান করে যে কোনো একটি মেথডকে, একজন সাধক যেভাবে নিজের সাধনার ফলে যে কোনো সিদ্ধিকে অর্জন করে, এটা হলো অষ্টম ভাব। তো কোথাও না কোথাও বৃহস্পতি এই অষ্টমভাবে থাকাতে তুলা রাশি অথবা তুলা লগ্নের ব্যক্তিদের এটা ভালো সুযোগ সাধনার জন্যে, এটা ভালো সুযোগ কোনো জিনিস গবেষণার জন্যে, এটা ভালো সুযোগ
কোনো না কোনো নতুন কিছু আবিষ্কারের জন্যে। তো ভালো ফলগুলো কোথায় আসছে? আপনার সাধনায়, আপনার একাগ্রতায়, আপনার অনুশীলনে, আপনার গভীরে চিন্তন মনন করার যে মানসিকতা, এটার জন্যে। যদি আপনার জীবনে কিছু গভীর কোনো চিন্তা ভাবনা থাকে, যে চিন্তার মাধ্যম দিয়ে আপনি সমাজে নতুন কিছু দিতে পারবেন, শুধু সমাজে না, নিজের কর্মের মাধ্যমেও নিজের কর্মকে নতুন রূপে প্রতিষ্ঠিত করা, নিজের কর্মের মাধ্যম দিয়ে, নিজের চিন্তাধারার মাধ্যম দিয়েও নিজের ব্যক্তিত্বটাকে এক নতুন রূপে পরিবর্তন এবং রূপান্তরিত করার যদি মানসিকতা থাকে, তবে আপনাদের জন্য এবছর খুব ভালো ফল পেতে পারেন। কারণ বৃহস্পতি অষ্টমে আপনাদেরকে সাধনায় ভালো ফল দিবে, আপনাদেরকে গবেষণায় ভালো ফল দেবে। এই হলো কি শুভ ফল। এবার দেখুন, এই বৃহস্পতি কিন্তু যদি জন্মছক বিচার করি, তাহলে তুলা রাশি জন্মছকে বৃহস্পতি গ্রহ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। তৃতীয়পতি ষষ্ঠপতি হয়ে অষ্টম স্থানে বসায়, এটা পরাশরের নিয়ম অনুযায়ী বিপরীত রাজযোগ। অশুভ তো প্রথম বললামই আপনাদেরকে, কিন্তু তাছাড়াও এটা কি হলো? বিপরীত রাজযোগ। বিপরীত রাজ্য, কারণ ষষ্ঠপতি অশুভ ভাবের স্বামী, তৃতীয়পতি অশুভ ভাবের স্বামী হয়ে সে অষ্টম ভাবে বসছে, এটা বিপরীত রাজযোগে পরিণত। বিপরীত শব্দের অর্থ হলো, যখন আপনার জীবনের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না, প্রতিকূলে থাকবে, তখনই আপনার জীবনের কোনো একটি রাজযোগ সুঘটিত হতে পারে। ঠিক আছে, অর্থাৎ পরিশ্রমের মাধ্যম দিয়ে, খাটাখাটির মাধ্যম দিয়ে, জীবনে নানান সমস্যা দুরবস্থার মাধ্যম দিয়েও নিজের চেতনাকে শুদ্ধ রেখে নিজের কর্মক্ষমতাকে আরও বেশি গাঢ় রূপে, দৃঢ় রূপে করার যে মানসিকতা, এগুলোর মাধ্যম দিয়ে আপনি জীবনের উন্নতি, প্রসিদ্ধি এবং সফলতা নিজের সাধনার মাধ্যম দিয়ে, নিজের কর্মের মাধ্যম দিয়ে আপনি এগিয়ে যেতে পারেন এবং নিজেকে রূপান্তরিত করতে পারবেন, সমাজে নিজেকে নতুন রূপে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই হলো গিয়ে বৃহস্পতির বিপরীত রাজযোগের ফলাফল। এবার দেখুন, বৃহস্পতি গ্রহ ষষ্ঠপতি হয়ে অষ্টমে যেতে চলেছেন এবং অষ্টমে বৃহস্পতি, এটা শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। নয়তোবা এই সময়টা আপনার জন্ডিসজনিত কোনো সমস্যা, লিভারে প্রবলেম, ফ্যাটি লিভার বা এক প্রকার উদরজনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন। এই বিষয়ে যথেষ্ট খেয়াল দেবেন। তারপরে বৃহস্পতি গ্রহ অষ্টম স্থানে বসে পঞ্চম দৃষ্টি দ্বারা দ্বাদশ ভাবকে দেখবেন, তাই খরচের জায়গাটা একটু যথেষ্ট পরিমাণে খেয়াল করলে ভালো হয়। নয়তোবা আপনার রোগ ব্যাধির জন্যে, নানান ঝামেলার জন্যে, কার্যক্ষতির মাধ্যম দিয়ে আপনার কিন্তু একাধিক পরিমাণে খরচ, ক্ষয়ক্ষতি, লোকসান, জীবনে দুর্বলতা, মানসিক অবসাদ এইগুলো আসতে পারে। দ্বাদশে দৃষ্টি দেয় বৃহস্পতি অষ্টম ভাবে বসে সপ্তম দৃষ্টি দ্বারা ধনস্থানকে দেখাতে নানান সমস্যার মাধ্যম দিয়েও অর্থ রোজগারের যে জায়গা, সেটা কিন্তু কন্টিনিউ থাকবে। কারণ বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছেন? ধনস্থানে। ধনস্থান মানে ফাইন্যান্সের জায়গা। তো বৃহস্পতি অষ্টমে বসে বলছে যে সাধনা করো, জীবনে গবেষণা করো, নিজেকে রূপান্তরিত করো কর্মের মাধ্যম দিয়ে, চিন্তার মাধ্যম দিয়ে, অনুশীলনের মাধ্যম দিয়ে, এবং সপ্তম দৃষ্টি ধনস্থানকে দেখাতে কোথাও না কোথাও নিজের পরিশ্রমের মাধ্যম দিয়ে, হার্ডওয়ার্কের মাধ্যম দিয়ে আপনি অর্থ রোজগার সঞ্চয় করতে পারবেন। বৃহস্পতির 7, 8, 9, 7, 8, 9 নবম দৃষ্টি পড়ছেন চতুর্থ স্থানে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছেন চতুর্থ স্থানে, নিচ রাশিতে। চতুর্থ স্থানে নবম দৃষ্টি পড়ায় কোথাও না কোথাও মাঝে মধ্যে মানসিকভাবে একটু কষ্ট পাবেন, তা কিন্তু মানতেই হবে। কারণ একে তো বৃহস্পতি অশুভ গ্রহ তুলা রাশির জন্যে, এবং অষ্টম স্থানে বসা অশুভ অবস্থায়, এবং নবম দৃষ্টি দ্বারা নিজ স্থানকে দেখছেন চতুর্থ স্থানে। তাই কোথাও না কোথাও মনের মধ্যে উথাল পাতাল, অবিশ্বাস, মনের মধ্যে অবিশ্বাস নিজের কর্মকে নিয়ে, যে আমি যে কাজ করছি সেই কাজটা ভালো মতো চলবে কিনা, আমি যার সাথে সম্পর্কে আছি সেই সম্পর্কটা টিকবে কিনা। তো রিলেশনশিপ নিয়ে সমস্যা, মানসিকভাবে কর্মকে নিয়ে একটা অস্থিরতা, কাজের মধ্যে একটা অবিশ্বাস, ঠিকভাবে করতে পারবো কিনা। তো এই ধরনের মানসিক দুশ্চিন্তা, অবসাদগ্রস্ত মন কিন্তু আপনাদেরকে একটু কষ্ট দিতে পারে বৃহস্পতির নবম দৃষ্টি চতুর্থ স্থানে দেয়। কিন্তু খেয়াল রাখতে হবে শুভ ফলগুলোকে নিয়ে। কি বললাম? সাধনা, কি বললাম? অনুসূচনা, কি বললাম? নিজেকে রূপান্তরিত করার যে মানসিকতা, এগুলোকে যদি আপনারা নিজের জীবনের অলংকার স্বরূপ, যদি বস্ত্র স্বরূপ ধারণ করতে পারেন 2024 বছর, তাহলে এই একটি বছর আপনাদের জীবনে নিজেকে রূপান্তরিত করার সময় পাবেন, নিজেদেরকে রূপান্তরিত করার সুযোগ পাবেন, এক নতুন রূপে নিজেকে দেখতে পারবেন আয়নায়, যে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। এটা একমাত্র করতে পারে জন্মছকের অষ্টম ভাব, এবং তাই সেই জায়গায় বৃহস্পতির অবস্থান। কি প্রয়োজন? হার্ডওয়ার্কের প্রয়োজন, চিন্তা ভাবনার প্রয়োজন, কল্পনার প্রয়োজন, ইমাজিনেশনের প্রয়োজন, এবং একটা কাজের উপরেই চিন্তন মনন অনুশীলন এবং তাকে দৃঢ়রূপে সংকল্পবদ্ধ হয়ে করা, তবেই কোথাও না কোথাও জীবনের উন্নতি অবশ্যম্ভাবী, নিজের পরিবর্তন অবশ্যম্ভাবী। খেয়াল রাখা প্রয়োজন স্বাস্থ্যের, কারণ বৃহস্পতি অষ্টমে লিভারজনিত সমস্যা, প্রবলেম ভুগতে পারেন। তাই খাওয়া খাদ্য
প্রতি যথেষ্ট সতর্ক থাকবেন, নিজের শরীরের প্রতি সতর্ক থাকবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বাদশে পড়ায় খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন, নয়তোবা একাধিক পরিমাণে খরচের জন্য টেনশন বাড়বে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি ধনস্থানে পড়াতে রোজগার, উন্নতি, একটা অর্থ রোজগারের জায়গা আপনারা পাবেন, চিন্তার এমনটা ভয় নেই, মানে চিন্তার বিষয় নেই। বৃহস্পতির নবম দৃষ্টি চতুর্থ স্থানে পড়াতে মনে আশঙ্কা আসবে, ভয় আসবে, দুর্বলতা আসবে, কিন্তু মনে রাখুন সাধনা, মনে রাখতে হবে, নিজেকে অনুশীলনের মাধ্যম দিয়ে এগিয়ে যেতে হবে, তবেই কোথাও না কোথাও জীবনে উন্নতি এবং অবশ্যই হবে। এবং সামনের বছর 2025-এ তো বৃহস্পতি রাশি পরিবর্তন করে ভাগ্যস্থানে যেতেই চলেছে। তো বৃহস্পতি যখন ভাগ্যস্থানে যাবে তখন আজকের দিনের এই পরিশ্রম, 2024-এর পরিশ্রম, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, এগুলো কোথাও না কোথাও সামনের বছর আপনাদেরকে ভাগ্য উন্নতির সুযোগ, গেইনস, প্রফিটেবিলিটি এগুলো দেবে। তো আশা করছি আমার আজকের এই আলোচনা আপনাদের পছন্দ হয়েছে। এইভাবেই জ্যোতিষ সম্বন্ধিত আলোচনায় আমি রোজ আসতে চলেছি আপনাদের কাছে, সাথে থাকুন। নমস্কার।